সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। কি গো গোপাল গিন্নি, আজ এত তাড়াতাড়ি স্নান হয়ে গেল যে? কাজ আছে গো দিদি, কাজ আছে। গিয়ে তাড়াতাড়ি রান্না বসাতে হবে। হ্যাঁ, ও তো রাত সভায় যাবে গো। আর ওইদিকে দেখো না, আমার না কথা বলতে গিয়ে এই নাক বুজে আসছে। এত সর্দি হয়েছে না, কি বলবো। অত উটোপাটি করো না বাপু, আস্তে আস্তে কাজ করো দেখি। পুকুর ঘাট চারদিক জলে পিছল হয়ে আছে তো। ওই দেখো, বলতে বলতে পড়ে গেলে তো। খুব লাগছে, দুই পায়ের পাতায় খুব ব্যথা হচ্ছে গো। আঙুলগুলো নাড়াতে পারছি না। এই আমি বাড়ি যাব কিভাবে? বাবারে বাবা, চলো আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। আমাকে শক্ত করে ধরো। ধরেছি। এবারে চলো। ওরে বাবা রে, আমার কি সর্বনাশ হলো। কি হলো গো গিন্নি? যত তোমার বউকে বলছি পিছল ঘাট, হরবার করোনি। কথা শুনলে তো? আহা, কি দরকার ছিল বলো তো হুড়োহুড়ি করার? দেখলে তো হুড়োহুড়ি করার ফল। ওকে এখন পুরোপুরি বিশ্রাম দিতে হবে। এবেলার খাবার আমি পাঠিয়ে দিচ্ছি, কোনো চিন্তা করো না, কেমন? সাবধানে থেকো। এই তুমি সাবধানে যেও গো দিদি। আজ তোমার একদম ছুটি, পুরো বিশ্রাম নাও। আজ সব কাজ আমি করব। এই রাত সভায় যাবে না? না, আজ ঘরে থেকে তোমার সেবা করব। মহারাজ, মহারাজ আপনি শান্ত হন। মহারাজ আপনি উত্তেজিত হবেন না। এটা তো গোপালের নিত্যকর্ম দাঁড়িয়েছে। এটা একটু বাড়াবাড়ি মন্ত্রীমশাই। দেরি করে রাজসভায় আসাটা গোপালের নিত্যকর্ম? ও তো 9 মাসে 6 মাসে এক আধবার হতেই পারে। সেনাপতি, যাও তো তুমি, লোক পাঠাও, দেখো তো গোপালের কি হয়েছে। যথাজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি লোক পাঠাচ্ছি। যাকে পাঠাচ্ছ তাকে বলে দেবে ভালো করে দেখে শুনে নিতে, কারণ গোপাল খুব মিছে কথা বলে। ঠিক আছে মন্ত্রী মশাই। ওহো, এই পায়ের আঙুলগুলো না খুব যন্ত্রণা করছে। দাঁড়াও দাঁড়াও, তোমার পায়ের চিকিৎসা আমি করছি। এমন চিকিৎসা করব না, দেখবে ব্যথা বেদনা একেবারে দূর হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, আমি রান্নাঘর থেকে আসি। এই রান্নাঘরে কি করছে কে জানে। এই কি গো, কি করছো? কাজ করছি, তুমি চুপ করে বিশ্রাম নাও। গোপাল দাদা, ও গোপাল দাদা, তুমি কি বাড়ি আছো? এখন আবার কে এলো দেখি তো। আরে প্রহরী যে, খুব ভালো করেছো এসেছো। আমি খুব সমস্যায় পড়ে গেছি বুঝলে। মহারাজকে গিয়ে বলো না যে আমি 2-3 দিন রাজসভায় যেতে পারবো না। আমার গিন্নি না ওই পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছে। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই তুমি আজ রাজসভায় যাওনি? ঠিক আছে ঠিক আছে, আমি মহারাজকে বলে দিচ্ছি। কি করছে এতক্ষণ ধরে? কি করছো গো তুমি এতক্ষণ ধরে? এই এই এসে গেছি। এটা কি?
তোমার পায়ে এই মাখা আটার একটা প্রলেপ দিয়ে দেব। আটাটা শুকিয়ে গেলে দেখবে পায়ে খুব আরাম পাবে। তুমি আমার পায়ে হাত দেবে? যা বাবা, এতে লজ্জা কিসের? আরে তোমার পায়ে চোট লেগেছে, তা আমি দেখবো না তো কে দেখবে বলো? নাও নাও নাও, পাটা লম্বা করো দেখি। তুমি আমার গুরুজন, ইস কি যে করো না। আহা, ঠিক আছে, সুস্থ হয়ে আমাকে 10টা প্রণাম করে নেবে এখন, তাহলেই হয়ে যাবে। নাও নাও, আমাকে এবার কাজটা করতে দাও দেখি। হ্যাঁ, দেখি দেখি, হ্যাঁ। পায়ে চোট? আহা, তবে তো গোপালের খুব কষ্ট হচ্ছে। তুমি ঠিক বলেছ বিজ্ঞানী, এই মন্ত্রী এমন করে কান ভাঙানি দেয় না। আমি কি করলাম মহারাজ? আরে মনটাকে উদার করো। আকাশ বলে মন্ত্রী মশাই, উদার তুমি হও, নদীর মতো স্বচ্ছ হয়ে প্রবল বেগে বও। সাধু সাধু। সেনাপতি, তুমি খবর পাঠিয়ে দিও, গোপাল বউ সুস্থ না হওয়া পর্যন্ত রাজসভায় গোপালকে আসতে হবে না। যথাজ্ঞা মহারাজ। আদিক্ষেতা। কি কেমন লাগছে? ভালো। হ্যাঁ, আজ কিন্তু কোনো কাজ নয়, হ্যাঁ, চুপ করে বিশ্রাম নেবে। এই শোনো না, কি বলো না? তুমি আমার জন্য কত কি করলে, তাই এবার আমি সন্ধেবেলা গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস করে দেব। হ্যাঁ, আরে সে ঠিক আছে, কিন্তু পায়ের ব্যথা না কমলে কিন্তু কিচ্ছু করা যাবে না। ঠিক আছে গো, একটা কথা বলবো? হ্যাঁ? বলো। তুমি আমার পায়ে হাত দিতে না, যন্ত্রণাটা অনেকটা কম হয়ে গেল গো। এই হাতে তোমার জাদু আছে। হ্যাঁ, তুমি এখন শুধু চুপটি করে শুয়ে থাকো, বুঝলে? খাবারটা নিয়ে যাও গো। ওই দিদি এসেছে, যাই খাবারটা নিয়ে আসি। বাহ, পায়েসের গন্ধ বাইরে থেকেই পাচ্ছিলাম। গিন্নিমা পায়েস রাঁধছেন। তা পায়েসের গন্ধ যখন নাকে পেয়েছো, তখন খেয়ে যেও। বেশ, আজ তোমার কাছে এসেছি তোমার কাছ থেকে সত্যি ভূতের গল্প শুনবো বলে। হ্যাঁ, ভূতের গল্প শুনবো আর পায়েস খাবো। ঠিক আছে, তোদের দিদিমা তো পায়েস রাঁধছে। তাহলে বলো, গল্প বলা শুরু করো। তোমার ঝুলিতে তো অনেক ভূতের গল্প আছে, আর সেই সমস্ত গল্প একদম সত্যি। তার মানে তো সত্যি ভূতের গল্প। ঠিক আছে, তাহলে গল্প শুরু করা যাক। বেশ, গা ছমছম করবে এমন একটা গল্প বলো। খুব ভয়ের গল্প। অন্ধকারে ভূতের গল্প জমে ভালো। এবার তাহলে শোন। বেশ কিছুদিন আগে একটা কাজে মহারাজ আমায় খাম্বাজে পাঠিয়েছিলেন, বুঝলি? তা আমি আর গাড়োয়ান তো রওনা দিলাম। সেদিন অমাবস্যা ছিল, ঘুটঘুটে অন্ধকার। কি গো গাড়োয়ান, কি বুঝছো? গোপাল দাদা, খুব খিদে পেয়ে গেছে। আরে খিদে তো আমারও পেয়েছে, খাবারও আছে, কিন্তু জ্বালায় জল নেই তো। এতটা পথ এলাম, কোথাও একটা পুকুর পেলাম না। গরুগুলো সেই তখন থেকে হাঁটছে, ওরাও খুব কাহিল হয়ে পড়েছে গোপাল দাদা। বুঝলাম, কিন্তু কি করা যায় বলো তো? একে রাত, তার উপর ঘুটঘুটে অন্ধকার, কোথায় জল খুঁজবো এখন? গোপাল দাদা, কিসের একটা আওয়াজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই দিক থেকেই তো আওয়াজটা আসছে। অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না। ও গোপাল দাদা, কোনো বন্য জন্তু জানোয়ার নয় তো? না না, এটা ঠিক 4 পেয়ে জানোয়ারদের হাঁটা নয়, 2 পেয়ে মানুষের হাঁটা। আওয়াজটা কাছে আসছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। বিপদে পড়েছেন। কিরে বাবা, তাকিয়ে আছি ডান দিকে, লোকটা এলো বাম দিক দিয়ে। ডাকাত টাকাত নয় তো? না গো না, আমি সাধারণ এক লোক।
ডাকাত দলের কেউ নই। যাচ্ছে এদিকে আমার মনের কথা পড়ে ফেলছে। অবাক হবার কি আছে, একটু বুদ্ধি খাটালে আপনিও পারবেন। বর্তমান পরিস্থিতি এমন যে আপনাকে এই সব ভাবনাই ভাবাবে। আপনি কে? আরে একটা মানুষ, আপদে বিপদে সাহায্য করাটা আমার একটা নেশা। সামনে আমার একটা ঘর আছে, আর সামনে একটা টলটলে পুকুর। পুকুর? পুকুর? আরে এ তো মেঘ না চাইতেই জল। তবে চলুন আমার বাড়ি। কি গাড়োয়ান, তুমি কি বলো? আর তো কোনো উপায় নেই, চলো গোপাল দাদা। কত দূর যেতে হবে? অল্প একটু যেতে হবে, চলুন। আমরা কোনো ভুল করছি না তো? আবার আপনি ভুল ভাবতে বসেছেন। আমার বাড়িতে চলুন, রাতে বিশ্রামটাও হবে, একটু গল্পও হবে। আমি বুঝতে পেরেছি, আপনি খুব মজাদার মানুষ। আপনি আমাকে বলবেন আর আমি আপনাদের নিয়ে যাব। তাহলে জল পেলে গোপাল দাদা? পুকুরটা কেমন, ছোট না খুব বড়? না, পুকুরটা বেশ ছোট, কিন্তু আর এর মধ্যে কিন্তুটা কি হলো গোপাল দাদা? আরে এইখান থেকেই তো গল্পের মোড় ঘুরলো। শোনো, আমরা তো গেলাম ওর বাড়িতে। এই তো আমরা এসে গেছি। ওরে বাবা, এ তো দেখি ভূতের বাড়ি। কি যে বলেন! হ্যাঁ, আমাকে দেখে কি আপনাদের ভূত বলে মনে হয়? হ্যাঁ, ওই যে কথায় আছে না, ওই ভাঙা বাড়িতে ভূতের বাস। তা আপনি কি ওই বাড়িতে একা থাকেন? একা? ও হ্যাঁ, একাই তো। একা বলতে এরকম চমকে গেল কেন? না না না, বিষয়টা একটু ভাবতে হবে। না, একদম এইসব ছোটখাটো বিষয়ে ভাববেন না। আসলে মানুষ আমি, একা থাকি, কিন্তু আমার সাথে অনেক আরশোলা, ইঁদুর, টিকটিকি, চামচিকে থাকে। ওরাও তো আমার প্রতিবেশী, তাই নয় কি? চলুন গাড়িটাকে এইখানে রাখুন। তারপর তোমরা ওই বাড়িতে ঢুকলে? কি দেখলে গোপাল দাদা? ওই ঠিক তখনই গাড়োয়ানটা আমার কানের কাছে মুখ নিয়ে এসে বলে, গোপাল দাদা, লোকটার পায়ের দিকে দেখো। দুটো পায়ে তো আঙুল নেই। দু পায়েতেই আঙুল নেই? হ্যাঁ, দু পায়েতেই আঙুল নেই। তার মানে? তুমি তখন কি করলে? তখন আমার একজনের কথা মনে এলো, বুঝলি? কার কথা? নাড়ু ওঝার কথা। নাড়ু ওঝাকে একবার জিজ্ঞেস করেছিলাম, চর্মচক্ষে কি ভূত চেনা যায়? অশরীরী হলেও তেনাদের চেনা যায়। যখন ওরা মানুষের রূপে থাকে তখন পায়ের দিকে তাকাবে, পায়ে চিনিয়ে দেবে তোমার। কিরকম? দেখবে দুটো পায়ে কোনো আঙ্গুল নেই। আর এদের থেকে বাঁচার উপায় হলো মাছের কাঁটা ছুঁড়ে মারা। মাছের কাঁটা? হ্যাঁ, মাছের কাঁটা ছুঁড়ে মারলেই ওদের সারা শরীরে জ্বলন শুরু হবে, ওরা পালিয়ে যাবে। তারপর তোমরা কি করলে? তোমরা দুজনে ওদের খপ্পর থেকে কিভাবে বের হলে? মাছের কাঁটা পেলে কি করে? মাথা ঠান্ডা করে রাখলাম। আমি ভূতের মন পড়তে পারছি বুদ্ধি দিয়ে। আমি জানি ও আমাদের ওর ওই ঘরে নিয়ে যাবে।
তারপর আমাদের ঘাড় মোটকে খাবে। চলুন আমার গরিবখানায়। এখানেই ভালো আছি বুঝলেন। আচ্ছা এই পুকুরে মাছ আছে? মাছ আছে মানে? কিলবিল করছে মাছ। আমাদের না মাছ ভাজা খেতে খুব ইচ্ছে করছে। এই ব্যাপার, ঘরে চলুন, আমি মাছ ভাজা খাওয়াচ্ছি। বুঝলেন ভাইয়া, ওই বদ্ধ ঘরে না মাছ ভাজা খেতে একদম ভালো লাগে না। এই পুকুর ধারে এই ঠান্ডা ঠান্ডা হাওয়া গায়ে মেখে গরম গরম মাছ ভাজা, আহা কি যে তার মাহাত্ম্য। ঠিক আছে ঠিক আছে, মাছ ভাজা আমি নিয়ে আসছি, যাব আর আসবো। তারপর কি হলো? থামলে কেন? এইখানেই তো আসল গল্প শুরু। একটু বিরতি নিলাম। এই পুটিমা, যা তো দেখে আয় তো পায়েসের আর কত দূর। পায়েস করে পায়েস খেতে খেতে গল্প শুনবো। আচ্ছা আমি যাচ্ছি, কিন্তু আমি ফিরে না আসা পর্যন্ত গল্প বলবে না। ঠিক আছে, তুই দেখে আয়, তারপর বলবো। দিদা কে? পুটি নাকি? এই রকম গলা তো দিদার নয়। পায়েস হয়েছে কিনা জানতে এসেছিস? তা দূরে দাঁড়িয়ে কেন, কাছে আয়। আমি এখন গল্প শুনছি, খুব ভালো জায়গায় আছে। তোমার পায়েস হয়ে গেলে আমি আসব। ঠিক আছে ঠিক আছে, তাহলে আর কিছুক্ষণ পর আয়। আশ্চর্য, পুটি রান্নাঘরের ভেতরে না ঢুকে কথা বললো, আমার সাথে দেখাও করলো না। হ্যাঁ, আশ্চর্য। কিরে, কি হলো কি? ভয় করলো নাকি? না না, ভয় করেছে বললে ন্যাপলা, গুলটে, পুচকে, টেপা আমাকে দুও দেবে। না না, ভয় পাইনি তো, ভয় পাবো কেন? তা পায়েসের কত দূর? আর একটু দেরি আছে। নাও নাও, এবার গল্প শুরু করো। তারপর কি হলো? হ্যাঁ, তারপর যা হলো সেটা খুব ভয়ঙ্কর। আরে কি হলো সেটা তো বলবে, রহস্য বাড়িয়ে চলেছো। কয়েক দণ্ডের মধ্যেই মাছ ভাজা নিয়ে লোকটা হাজির হলো। একটা বড় কলা পাতায় গুচ্ছের মাছ। এই নিন মাছ ভাজা খান। কত খাবেন খান, খেয়ে আমার ঘরে চলুন চলুন, বিশ্রাম নেবেন। হ্যাঁ, এই মাছ ভাজা খেয়ে যাও। কি ভালো মাছ। ওরে ওরে বাবা রে, ওরে বাবা রে, কি চলছে রে, ওরে বাবা রে। আমি এর বদলা নেব, আমি এর বদলা নেব, নেব 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 নেব, আমি এর বদলা নেব। কি ভয়ঙ্কর! সত্যি গোপাল দাদু, তোমার কি সাহস! গোপাল দাদা, তারপর আর তোমার সঙ্গে ওই ভূতের দেখা হয়নি? আপাতত না, আর আমার সাথে দেখা করবার সাহস করবে না। কারণ আমি এখন কোনো অচেনা অজানা লোক দেখলেই তার পায়ের দিকে তাকাই। পায়েসগুলো নিতে এলি না তো পুটি? আমি তো তোর জন্য অপেক্ষা করছিলাম। কি হলো রে পুটি, কি হয়েছে? হ্যাঁ, এই কি রে পুটি, এই তুই ভয় পাচ্ছিস কেন? কেন ভয় পাচ্ছিস? গোপাল দাদা, দাদা গো, ও দাদা, দাদা, পালিয়ে চলো, পালিয়ে চলো, সেই ভূতটা এসেছে। কোন ভূত? এটা কি বলছে গো? ভূত? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি গো ওরা তো ভয় পেলো কেন? কি জানি বাবা,
ওই ভূতের গল্প শুনে ভয় পেয়েছে হয়তো। কিন্তু কিন্তু আমার দিকে তাকিয়ে ওরা ভয় পেল কেন? আমি কি ভূত? হ্যাঁ? ওরা তোমার পায়ের দিকে তাকিয়ে ভয় পেয়েছে। ওরা ভেবেছে তোমার পায়ে আঙুল নেই। ওরা তো জানে না যে তোমার পায়ে আমি আটা লাগিয়ে রেখেছি। এ ওদের ডাকো, ওদের নাম করে পায়েস নিয়ে এসেছি। হ্যাঁ, ওরে পুটি, ন্যাপলা, গুলটে, তোরা থাম। তোদের দিদিমার পায়ের আঙুলে ব্যথা, ঠান্ডা লেগে নাক বুজে গেছে, তাই কথা বলতে অসুবিধে হচ্ছে। তোরা ভেবেছিলি গল্পের ভূত বাড়িতে এসে গেছে। শোন শোন, ওই ভূতের অত ক্ষমতা নেই যে আমার বাড়িতে এসে আমার ক্ষতি করে। আমি হলাম নাড়ু ওঝার চেলা, বুঝলি? গোপাল দাদা, দেখছো তো কি অবস্থা? বিঘের পর বিঘে যেদিকেই তাকাবে চারিদিকে খা খা করছে। জলের অভাবে জমিগুলো চাষই করতে পারছি না গোপাল দাদা। নিজেদের জমি থাকতেও কাঙালের মতো ঘুরে বেড়াচ্ছি। লোকের জমিতে কাজ করে কটা টাকা পাই বলো তো? আসলে দেখতেই তো পাচ্ছ গোপাল, জমিগুলো একেবারে আমাদের কৃষ্ণনগরের সীমানায় রয়েছে। আশেপাশে তো কোনো নদী নালা পুকুর কিচ্ছু নেই যে সেখান থেকে জল নিয়ে চাষাবাদ করব। জমিগুলো যে কারো কাছে বিক্রি করব তাও পারছি না। জলের অসুবিধার জন্য কেউ কিনতেই চাইছে না। জমিগুলো আমাদের গলায় কাঁটার মতো বিঁধে আছে, না পারছি গিলতে, না পারছি ফেলতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমরা আগে একটু শান্ত হও। দেখো, আমি যা দেখলাম আর দেখে যা বুঝলাম, এই জমি চাষ করতে হলে একটা জলাশয় লাগবেই লাগবে, তাছাড়া এখানে চাষাবাদ করা অসম্ভব। জলাশয়? কিন্তু গোপাল দাদা, আশেপাশে তো ছেড়েই দাও, মাইল খানেক গেলেও তুমি কোনো জলাশয় পাবে না। সোজা কথায় এখানে কোনো জলাশয়ই নেই। আরে জলাশয় নেই তো তাতে কি হয়েছে? দরকার পড়লে জলাশয় বানাতে হবে। বলো কি গোপাল, জলাশয় বানাবো? আরে দেখোই না, আশেপাশে কেউ এখানের কোনো জমি বিক্রি করতে চায় কিনা। তাহলে কি হবে, সবাই মিলে যদি জমিটা কম বেশি করে কিনে নিতে পারো, তাহলে সেই জমি কেটে একটা বড় করে পুকুর বানিয়ে নিতে পারবে। তারপর সবাই মিলে সেই পুকুরের জল দিয়ে চাষাবাদ করতে পারবে। আরে এই বুদ্ধিটা তো আমাদের মাথায় আসেইনি। আরে আমার আর তোর মাথাতে কি এই বুদ্ধি আসবে? এ হলো গোপাল দাদার বুদ্ধি। ব্যাস, উপায় পেয়ে গেছো। এইবার তবে একটা জমি খুঁজে বের করো। খুঁজতে হবে না গো গোপাল দাদা, জমির খোঁজ আমার কাছেই আছে। তাই নাকি? বাহ, তাহলে তো ভালোই হলো। তা কার জমি? ওই যে গো, আরে নরেন খুড়ো আছে না, আর যার ৮০-র কাছাকাছি বয়স গো। আরে চিনতে পারলো না? আরে আরে যে কথায় কথায় সব ভুলে যায়। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পূব দিকের মাঠের পাশের বাড়িটা তো? আরে হ্যাঁ গো হ্যাঁ, ওই নরেন খুড়োর কথাই বলছি। ওই নরেন খুড়োরও তো এখানেই জমি আছে। আমার সাথে রাস্তাঘাটে এই পথে বাজারে দেখা হলেই বলে এই জমিটা নাকি সে বিক্রি করে দেবে। তাই নাকি? আরে আমাকেও তো একই কথা বলে। আসলে খুড়োর তো তিনকুলে কেউ নেই যে দেখাশোনা করবে, তাই কেউ যদি জমিটা কিনতে চায় তাহলে খুড়ো নাকি কম বেশি করে জমিটা বিক্রি করে দেবে। বাহ, তাহলে তো ভালোই হলো। তাহলে ওই নরেন খুড়োর জমিটাই কম বেশি করে সবাই মিলে কিনে নিলেই সব সমস্যার সমাধান। কি সবাই রাজি তো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই রাজি। চলো সবাই আজই তাহলে ওই নরেন খুঁড়োর সাথে কথা বলে আসি। নরেন খুঁড়ো যদি রাজি থাকে তাহলে কাল থেকেই জমি কাটার কাজ শুরু করা যাবে। হ্যাঁ গো, তাই চলো তাই চলো। এই এই সব চলো 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 সব। হ্যাঁ চলো চলো চলো, হ্যাঁ চলো। এই তাহলে মন্ত্রী মশাই, আপনার হলো 2 কেজি আলু, 1 কেজি ডাল আর 10 কেজি চাল, মোট 50 আনা। শোন, এই 20 আনা রাখ, বুঝলি? বাকি 30 আনা পরে দেবো। মন্ত্রী মশাই, প্রত্যেকবার আপনি পরে দেব বলে জিনিস নিয়ে চলে যান, কিন্তু পরে আর দেন না। এভাবে চললে আমরা ব্যবসা কিভাবে করব বলুন তো?
মহারাজ বলছিলেন যে পথের আশেপাশে যত দখলদারি দোকান আছে সবগুলোকে উচ্ছেদ করে দিতে। বুঝলি, আমি এতদিন মাথা ঘামাইনি, কিন্তু এবার মনে হচ্ছে মাথাটা ঘামাতেই হবে। তারপর দেখি কে কেমন ব্যবসা করে। আরে মন্ত্রী মশাই, আমি তো এমনি বলছিলাম, আপনার যখন ইচ্ছে তখন দেবেন, না দিলে না দেবেন, এটা তো আপনারই দোকান, বলে না। পথে এই যে হারান, আমাকে 5 কেজি চাল দে তো বাবা। আরে নরেন খুড়ো, তুমি তো গতকালই 5 কেজি চাল নিয়ে গেলে, এর মধ্যে শেষ করে ফেলে। ও, গতকালই নিয়ে গেছি না, বয়স হয়েছে তো সব ভুলে যাই। কিন্তু আমি তাহলে এখন তোর দোকানে এলাম কেন? সে আমি কি করে জানবো? তুমি এসেছো, তুমি জানো। কি জানি কি নিতে এসেছি, মনে পড়ছে না। যাই, বাড়ি ফিরে যাই, মনে পড়লে আবার আসবো। হ্যাঁ, তাই যাও, সাবধানে যাও। বললেন মন্ত্রী মশাই, এই নরেন খুড়োর এককালে প্রচুর সম্পত্তি ছিল, কিন্তু 3 কুলে কেউ তো নেই, তাই আশেপাশের লোকে যে যেমন পেরেছে বলে লুটে পুটে খেয়েছে। আর খুড়োরও তো বয়স অনেক হয়েছে, তাই পুরনো কথা কিছু মনেও রাখতে পারে না। শুনেছি এখনো নাকি কৃষ্ণনগরের সীমানায় বেশ খানিকটা জমি আছে, দেখুন না সে কথাও বুড়োর মনে আছে কিনা। বাবা, এ তো দারুণ খবর। সবাই যখন লুটে পুটে খেয়েছে, আমি কেন বাদ যাই? খোঁজ লাগাতে হবে মন্ত্রী, জোর কদমে খোঁজ লাগাতে হবে, আর এই কাজ বটা ঘটা ছাড়া কেউ পারবে না। নরেন খুড়ো, ও নরেন খুড়ো, নরেন খুড়ো গো। কে কেলি? এই যে খুড়ো, আমরা। ও, তোরা? খুড়ো, তোমার সাথে একটা কথা ছিল। আমার সাথে? এই কি কথা রে? খুড়ো, কৃষ্ণনগরের সীমানায় তোমার যে 2 বিঘে জমি আছে না, ওই জমিটা আমাদের কাছে বিক্রি করবে। আসলে আমরা ওই জমি কেটে জলাশয় বানাতাম, জানোই তো ওইদিকে জমিতে চাষাবাদ করতে হলে কত জলের প্রয়োজন। আর ওইখানে তো আশেপাশে কোনো জলাশয়ও নেই, তাই গোপাল দাদা আমাদের বুদ্ধি দিয়েছে, জমি কেটে আমরা যেন জলাশয় বানাই, তাহলেই আমরা ওই জমিতে আবার চাষাবাদ করতে পারবো। ও, তোরা চাষাবাদ করবি? কর, নিজের জমিতে চাষাবাদ করবি, এর থেকে আনন্দের আর কি হতে পারে? দেবে তো খুড়ো, জমিটা আমাদের দেবে তো? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ দেব। বলছি খুড়ো, তোমাকে জমি বাবদ কত দিতে হবে বলো তো? আরে ওসব ছাড় তো, আমি বুড়ো মানুষ, আজ আছি কাল নেই, বেশি টাকা পয়সা নিয়ে আমি করবোটাই বা কি? তোরা যেটা ভালো বুঝিস, কম বেশি করে যা হয় একটা দিয়ে দিস, ব্যাস, তাহলেই হবে। তাহলে খুড়ো, আমরা কাল থেকে ওই জমি কাটার কাজ শুরু করে দিই। আচ্ছা, ঠিক আছে। ব্যাস, তাহলে সব সমস্যার সমাধান। কালই তাহলে জমি কাটার কাজ শুরু করে দাও সব। হ্যাঁ, বলিস কি, ওই নরেন খুড়োর জমি কেটে পুকুর বানানো হবে? হ্যাঁ মন্ত্রী মশাই, আমি এক্ষুনি খবর নিয়ে এলাম। আরে পুরো ব্যাপারটা দাঁড়িয়ে থেকে কি করাচ্ছেন বলেন তো? কে? গোপাল। ওই বেটা এখানেও ঢুকে গেছে? হ্যাঁ, নরেন খুড়োর জমিটা অল্প দামে কিনে সেখানে পুকুর বানানোর এই বুদ্ধিটা তো ওই চাষিদের মাথায় ঢুকিয়েছে। কেনাচ্ছি। কালই গিয়ে যদি আমি ওই জমির দখল না নিতে পারি, তাহলে আমি ওই রাজ্যের মন্ত্রী। হ্যাঁ, নরেন খুড়ো, তোমার সম্মতি নিয়ে এবার তাহলে আমরা জমি কাটার কাজ শুরু করছি কিন্তু। হ্যাঁ, শুরু কর। দাঁড়াও মন্ত্রী মশাই। মন্ত্রী এখানে? হ্যাঁ, আমি। এ জমি আমার। কার অনুমতি নিয়ে তোমরা এই জমি কাটতে চলেছো? হ্যাঁ, তোমাদের এত বড় সাহস হয় কিভাবে? এই জমি মন্ত্রী মশাইয়ের? হ্যাঁ, কিন্তু এই জমিটা তো নরেন খুড়োর নামে ছিল, কিন্তু এখন আর নেই, কারণ বহু বছর আগে নরেন খুড়ো আমার বাবা শ্রী শ্যামচন্দ্রের থেকে এই জমি বন্ধক নিয়ে
বেশ কিছু অর্থ ধার নিয়েছিল। কিন্তু সেই অর্থ ঠিক সময়ে পরিশোধ করতে না পারায় এ জমির দখলদারি আমাদের পরিবারের হাতে চলে এসেছে, বুঝলে? আর সেই সূত্রেই এই জমির দখলদারি এখন আমার। হ্যাঁ, মিথ্যে কথা, এই সব মিথ্যে কথা। এই জমি আমার। আমি কখনো কোনো দিন এই জমি বন্ধক রাখিনি, কোনোদিনও না। মন্ত্রী মশাই মিথ্যে কথা বলছেন। আমি মিথ্যে কথা বলছি? বছর 50 আগে তুমি আমার বাবার কাছ থেকে 50টা মোহর ধারে নিয়ে এ জমি বন্ধক রাখোনি? মন্ত্রী মশাই, আপনার কাছে কোনো প্রমাণ আছে? এই রে, গোপালটা আবার প্রমাণ চায় কেন? এখন কি হবে? এখন কি হবে? না না, ভয় পেলে চলবে না, ভয় পেলে চলবে না। এখন তো বলে দিই যে প্রমাণ আছে, পরে না হয় দেখা যাবে। গোপাল, তুমি বেশ ভালো করেই জানো যে মন্ত্রী মশাই প্রমাণ ছাড়া কথা বলে না। কি গো নরেন খুড়ো, তোমার কিছু মনে পড়ছে? না, আমার তো তেমন কিছুই মনে পড়ছে না। ও মনে পড়বেও না। আর একটা কথা, বুঝলে, নরেন খুড়োর কথা ধরে কেউ যেন আবার সালিশিগিরি করতে না আসে, কারণ নরেন খুড়োর কোনো কথাই ঠিকভাবে মনে থাকে না, তাই তার কোনো কথাই গ্রাহ্য হবে না। আমার সব কথা মনে না থাকলেও এই কথা আমার দিব্যি মনে আছে যে জমি আমি বন্ধক রাখিনি, আর গ্রামের সবাই সেটা জানে। তাই নাকি? তাহলে প্রমাণ করো যে এই জমি তোমার। প্রমাণ? হ্যাঁ, প্রমাণ ছাড়া তো কোনো কথাই কাজে আসবে না। আজকের দিনটা তোমাকে সময় দিলাম, বুঝলে? আজকের মধ্যে তুমি যদি প্রমাণ করতে না পারো যে এই জমি তোমার, তবে কাল থেকে এই জমির দখলদারি আমার হাতে চলে আসবে। তার আগে যদি কেউ জমিতে একটা দাগও কাটে, তাহলে সেই দাগগুলো তার গায়েও পড়বে। কথাটা যেন মনে থাকে। নরেন খুড়োর কথা শুনে আমি এতটুকু নিশ্চিত যে ওই বেটা মন্ত্রী ইচ্ছে করে এই জমিটা হাতিয়ে নেবার ফন্দি করছে, কিন্তু সেটা প্রমাণ করব কিভাবে? না, আর হাত পা গুটিয়ে বসে থাকলে তো চলবে না। ওই মন্ত্রীকে জব্দ করতে আমাকেই কিছু একটা করতে হবে। বিজ্ঞানী, সবই তো শুনলে, এবার বলো তো কিভাবে এমন একটা কাগজ তৈরি করা যায় যেটা দেখেই মনে হবে যে সেটা পুরনো দিনের একটা কাগজ। এই গোপাল, এই পুরনো দিনের কাগজ বানানোর খুবই সহজ একটা উপায় হলো একটি কাগজকে রোদের মধ্যে দিন 10 ফেলে রাখতে হবে। রোদের তাপে কাগজটি হলদে হয়ে উঠলেই একেবারে পুরনো কাগজ বলে মনে হবে। হ্যাঁ, দিন 10? কিন্তু আমাদের কাছে তো এত সময় নেই বিজ্ঞানী, যা করার আজ রাতের মধ্যেই করতে হবে। সেটাই তো সমস্যা গোপাল। তাহলে কি করা যায়, কি করা যায়? বিজ্ঞানী, কাগজে তাপ পেলেই হলদে হয়ে উঠবে, তাই তো? হ্যাঁ গোপাল, এই সাবাস, তোমার তো বুদ্ধি আছে। আমি তোমাকে রাতের মধ্যেই ওরকম কাগজ প্রস্তুত করে দেবো। বেশ বেশ। নরেন খুড়ো, মন্ত্রী মশাইকে খবর দিন আপনি জমিটা দিতে রাজি। ওভাবে তাকানোর কিছু নেই, আমি যা করছি দেখে যাও তোমরা। হ্যাঁ, ব্যাস লেখা হয়ে গেল। এই নাও নরেন খুড়ো, এটা ধরো, আর তোমাকে যেমনটা যেমনটা শিখিয়ে দিয়েছি তেমনটাই বলবে কিন্তু। হ্যাঁ গোপাল দাদা, ও গোপাল দাদা, আমি এক্ষুনি দেখে আসলাম মন্ত্রী মশাই আসছেন। ও, মন্ত্রীও আসছে? ঠিক আছে ঠিক আছে, চলো চলো আমরা লুকিয়ে পড়ি। খুড়ো, তোমাকে যেমনটা শিখিয়ে দিয়েছি তেমনটাই বলবে কিন্তু। চলো চলো চলো। কি নরেন খুড়ো, জরুরি খবর পাঠালে কেন? কি বলবে? দেখো, আর যাই বলো, প্রমাণ দিতে না পারলে কিন্তু ওই জমি আমার। সে কথা আমি জানি মন্ত্রী মশাই, মিথ্যের আশ্রয় আমি আর নেব না। আমি সত্যি আপনার বাবার কাছ থেকে জমিটা বন্ধক রেখে 50 মোহর নিয়েছিলাম। আরে, এ বুড়ো বলে কি? এই তো দেখছি আমি যা যা মিথ্যে বললাম আর সব সত্যি হয়ে গেল। তখন সবার সামনে বলতে পারিনি। এই যে সেই কাগজ।
আরে এখানে তো লেখা আছে যে তুমি আমার বাবার কাছে জমি বন্ধক রেখে 50 মোহর ধার নিয়েছিলে। হ্যাঁ নিয়েছিলাম তো, কিন্তু অসুবিধার কারণে সেই অর্থ আর শোধ দেওয়া হয়নি, তাই ওই জমি এখন আপনার দখলে। ওই জমিটা আমার? বাবারে বাবারে বাবা, এই তো দেখছি মেঘনা চাইতেই জল। তবে একটি অনুরোধ ছিল মন্ত্রী মশাই। কি অনুরোধ? আমি কিন্তু জমি ফেরত দিতে পারবো না, আগেই বলে দিলাম নরেন খুড়ো। না না, আমি যে কথা বলছিলাম, আমার বাবা মানে শশীভূষণ ডাকাতের ভয়ে ওই জমিতে একটা কলসি লুকিয়ে রেখেছিল, যাতে অনেক হিরে জহরত মণি মাণিক্য ছিল। হ্যাঁ, গুপ্তধন? জমির সাথে আবার গুপ্তধন? এসব কি হচ্ছে আমার সাথে? এই 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 খুড়ো, কোথায় গো? হ্যাঁ, কোথায় আছে সেই গুপ্তধন? বলো 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 বলো, আমাকে বলো, আমাকে বলো। ওটাই তো সমস্যা মন্ত্রী মশাই, জমির ঠিক কোথায় ওই কলসিটা আছে সেটা ঠিক আমি জানি না। তাই তো ওদেরকে দিয়ে বুদ্ধি করে জমিটা খুঁড়িয়ে নিচ্ছিলাম, যাতে ওরা জমিটা খুঁড়তে খুঁড়তেই আমি কলসিটা পেয়ে যাই। কিন্তু কোথায় আর কি হলো? দেখো দেখো নরেন খুড়ো, নরেন খুড়ো, এখন ওই জমি আমার, তাই ওই গুপ্তধনও কিন্তু আমার। হ্যাঁ আমার। সে তো আমি জানি, কিন্তু এত বড় একটা কথা আপনাকে আমি জানালাম, তাই কিছু তো প্রাপ্য থাকেই। প্রাপ্য? কিসের প্রাপ্য? হ্যাঁ কিসের? না না, তেমন কিছু নয়, আমাকে ওই গুপ্তধনের কলসি থেকে এই একটা কিছু দেন, আমার একটা কিছু হলেই হয়ে যাবে। আসলে আসলে বাপ ঠাকুরদার আমলের জিনিস তো, পরিবারের স্মৃতি হিসেবে রেখে দিতাম। এই মানে? দেখুন মন্ত্রীমশাই, আমি না জানালে আপনি কিন্তু জানতে পারতেন না, তাই তাই এইটুকু আবদার আমি করতেই পারি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সেসব না হয় পরে হবে খন। সবার আগে শোনো, সবার প্রথমে আমাকে আগে পুরো জমিটা কাটাতে হবে, তবেই ওই গুপ্তধন আমি পাবো। কিন্তু ওই অত বড় জমি কাটানোর লোক পাবো কোথায়? আমার কাছে এখন তেমন অর্থ নেই, কি যে করি। আরে মন্ত্রী মশাই, আপনি এত চিন্তা করছেন কেন? ওই চাষিগুলো তো আছেই, ওদেরকে দিয়েই জমিটা বুদ্ধি করে কাটিয়ে নিন। হ্যাঁ, কিন্তু ওরা শুধু শুধু কেন জমিটা কাটতে রাজি হবে? যদি আমার কাছে জমিটা চেয়ে বসে তখন? জমি চাইলে জমি দিয়ে দেবেন। দেখুন, জমি কেটে গুপ্তধন পাবেন, জমি নিয়ে ধুয়ে জল খাবেন। আরে সত্যি তো? সত্যি? এটা তো ভাবিনি, এটা তো ভাবিনি আমি। মন্ত্রী মশাই, এমনি এমনি তো আমার চুলগুলো পাকেনি, বয়সটা তো হয়েছে। দেখুন মন্ত্রীমশাই, আমরা আপনার কথা মতো জমিটা কেটে দেব, আর জমি কেটে যদি কোনো গুপ্তধন বের হয় সেটাও উদ্ধার করে দেব। কিন্তু তার পরিবর্তে আপনাকে এই জমি আমাদের নামে লিখে দিতে হবে। আরে আরে আমি তো বললাম যে আমি দিয়ে দেবো, আশ্চর্য! এতে আবার লেখালেখির কি দরকার আছে? লেখালেখির দরকার আছে বই কি? এই লেখালেখি ছিল বলেই আজকে এই জমি আপনার হলো মন্ত্রী মশাই। কাগজে কলমে লেখালেখি থাকা যে কতটা জরুরি সেটা আপনি নিশ্চয়ই ভালো করে জানেন। হ্যাঁ, আগে লেখালেখি হবে, তারপর আমরা কাজে হাত দেব। হ্যাঁ, এই ব্যাটারটি কোটাকে সব জায়গায় মাতব্বরি করতে হবে, তো কাগজে কলমে লিখে না দিয়েও উপায় নেই। যাকে 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 একটু পরেই তো গুপ্তধন পাবো, তখন এই শুকনো খটখটে জমি দিয়ে কি বা করবো? তার চেয়ে বরং লিখেই দিই। হ্যাঁ, এবারে ঠিক আছে, দাও কাগজ দাও। নিন ধরুন, এই কাগজটা পড়ে নিন। কি লেখা আছে এতে? এখানে লেখা আছে যে আপনি স্বইচ্ছায় এই জমিটা চাষিদের দান করে দিচ্ছেন। নিন, দেখে নিন। নাও। করে দিয়েছি, এবার সবাই সবাই কাজে হাত দাও, কাজে হাত দাও। আরে কাজে হাত দাও। কিরে, কিছু পেলি? না মন্ত্রী মশাই, এখনো কিছু পাইনি। আরে আরো খোর, আরো খোর। মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই, অনেক খুঁজলাম, কিন্তু
কোনো গুপ্তধন পেলাম না। হ্যাঁ পেলি না মানে? না না, আরে আরে পেলি না মানেটা কি? হ্যাঁ এখানে তো এইখানেই তো গুপ্তধন থাকার কথা। কি আশ্চর্য! আরে কি গো, হ্যাঁ নরেন খুড়ো, কি গো, গুপ্তধন থাকার কথা না? কি জানি, আমার অত বাপু মনে নেই, বয়স হয়েছে তো। মনে পড়ছে না মানে? আমি কিন্তু খুব রেগে যাচ্ছি নরেন খুড়ো, আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। মন্ত্রী মশাই, আপনি শুধু শুধু রাগারাগি করছেন। আপনারই ভুল হয়েছে নরেন খুড়োর কথা শোনা। বুড়ো মানুষ কি বলতে কি বলেছে, ওনার কথা গ্রাহ্য করতে আছে নাকি? না মানে এটা আমার কথা না, এটা আপনারই কথা। ভুল করেছি, ভুল করেছি, অনেক বড় ভুল করেছি, কিন্তু সেই ভুলের সংশোধন আমি এইবার করব, বুঝলে? এই জমি আমি কাউকে দেব না, কাউকে না। তা বললে তো চলবে না মন্ত্রী মশাই, আপনি নিজে এই কাগজে লিখে দিয়েছেন যে আপনি স্বইচ্ছায় এই জমি চাষি ভাইদের দান করে দিয়েছেন। মানি না, মানি না, আমি কিচ্ছু মানি না। এই জমি আমার, 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 এই জমি আমার। তাহলে তো আপনার বাড়ির জমিটাও আমার মন্ত্রী মশাই। মানে আপনার বাবা আমার কাছে আপনার বাড়ির জমি বন্ধক রেখে কিছু টাকা ধার নিয়েছিলেন। বাবা? হ্যাঁ নিয়েছিলেন তো, কিন্তু সেই অর্থ তিনি সঠিক সময়ে পরিশোধ করতে পারেননি, তাই তাই হিসেব মতন আপনার বাড়ির জমি এখন আমার। চাইলে আপনাকে কাগজও দেখাতে পারি, দেখবেন। ওরে বাবা রে বাবা রে বাবা, এসব কি হচ্ছে? হ্যাঁ বাবা কি সত্যি এই বুড়োর থেকে ধারে নিয়ে বাড়ি জমি বন্ধক রেখেছিল? কি জানি, গোপাল তো বলছে কাগজ আছে, কি জানি। কিন্তু এখন যদি এই বুড়ো আমার বাড়ির জমি দখল করে নেয়, তাহলে আমি আমি থাকবো কোথায়? তাহলে তো মন্ত্রী মশাইয়ের বাড়ি দখল নিতে হবে। ইয়ে মানে মানে বলছিলাম কি, যা হওয়ার তো হয়ে গেছে, পুরনো কথা মনে রেখে কি লাভ, তাই না? তার থেকে এই জমি যেমন নরেন খুড়োর ছিল তেমনই রইলো, আর আমার বাড়িও আমার থাকলো। হ্যাঁ তাহলে আর কোনো সমস্যা নেই। কি ঠিক আছে, ঠিক আছে তো, আমি তবে এখন আসছি। হ্যাঁ চল বটা ঘটা, চল। আরে মন্ত্রী মশাইয়ের চোখের জল তো বৃষ্টির আকারে তোমাদের সমস্ত সমস্যার সমাধান করে দিল। যা হয়েছে সবই তোমার জন্য গোপাল দাদা। এই এই সবাই মিলে বলো, জয় গোপাল দাদার জয়। জয় গোপাল দাদার জয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.